আরেকজন কি আপনাকে ফোন করে বলে দিবে আপনি দাম বসাবেন, এটা কি কোন ধরনের সিস্টেম? সবাই মিলেমিশে এই কাজ করছেন আপনারা, দাম ফোনে ফোনে দিয়ে মিনিমাম 15 বা 10 আমরা বেশি করি না। 10 পয়সা লাভ করে তো অনেক টাকা। আপনি তো রেট দেন না, আপনি জানবে কেমনে? আমরা এখন স্লিপ দিয়ে দিব দেখতে কিভাবে দিবেন? স্লিপ দিবেন? যে আমাদের টাকাটা দেবে স্যার একটু পরে। সকাল থেকে দোকান ওপেন করার পর উনি কি আপনার এই ক্যাশ মেমোর অপেক্ষায় ওনার বসে থাকবেন? না, আমাদের ফোন দেয়, সকালে ফোন দেয়, আপনি বলে দিবেন, বলে দিব। এরপরে আমি 8টার দিকে স্লিপ পাঠাই দিব, যে এই রেট আমরা স্লিপ এই রেট পাঠাই দিব। আজকে কত রেট দিবেন? আজকে ধারণা আমার ধারণা 30 টাকা হবে। ধারণা কেন? ধারণা কিসের উপরে? কে বলে দিবে দাম? আমাদের বিক্রিটার উপরে, আমাদের করোনা করছি না। আজকে দাম ধরছে আমাদের এসে 1090 টাকা, কিছু নাই। 20 টাকা খরচ হলে 1010, আর যদি 30 টাকা ধরে তাহলে 30 টাকা, এর মধ্যে আবার 5 টাকা ওয়েস্টেজ আছে, গালা ভাঙা যেগুলো যায় গেলি, তাহলে কত টাকা? 15 টাকা থাকে। কত দাম ধরবেন আজকে? 30 টাকা, 1030, 1030 মনে তো লিখে দেন 1030। 1030 লিখে দিই, দেখে রাখো। আমরা সবসময় যেটা এই যে আপনারা যে দাম ফোনে ফোনে বলেন, এই জিনিসটাই তো আমরা নিরুৎসাহিত করি। আচ্ছা, দাম তো কারো বলে দেওয়ার বিষয় না। আমি আপনাকে বলি, জি স্যার, এই ডিম আপনি মালিক, তো ডিম তো আপনি কিনে নিয়ে আসেন না? একটা ডিম আমি ধরলাম সর্বোচ্চ 100 টাকাতে কিনে নিয়ে আসছেন। 100 টাকা আপনি তো টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন। 100 টাকা আপনি এর সাথে খরচ ধরবেন, আপনার প্রফিট ধরবেন, ধরে আপনি 102 টাকা বিক্রি করবেন। এই সিদ্ধান্ত তো আপনি নেবেন। আরেকজন কি আপনাকে ফোন করে বলে দিবে আপনি দাম বসাবেন, এটা কি কোন ধরনের সিস্টেম? যদি বাজার কমে তাহলে তো আমার তো নেয় না কাস্টমার। তাহলে আপনার তো এটা হবে না তো। আর যদি ওরা যদি মার্কেটে কম বেচে তাহলে আমার কাছ থেকে নিবে না তো স্যার। আমার মাল সব রিটার্ন পাঠাই দিব, যে আপনি দাম বেশি ধরতেছেন কেন, পাঠাই দিবেন। সকল জিনিস এইভাবে করে পাঠাই দিব বলতে তাহলে সানলেট টাকা আটকে দিব, যে আপনি আমার দাম বেশিটা কেন ধরলেন? আশেপাশে মার্কেটগুলোতে 1000 বেচে, আপনি কেন 20 টাকা ধরলেন? সেটা তারা মানবে না। এটাই তো। আবার যদি আমি 20 টাকা কম ধরি মানুষের থেকে, তাহলে খুশি হয়। সবাই মিলেমিশে এই কাজ করছেন আপনারা, দাম ফোনে ফোনে দিয়ে। 30 আর 900 প্রতিযোগিতা থাকছে না তো। তো আপনার 40 পয়সা লাভ হয়ে যাচ্ছে স্যার। ভাড়া স্যার, হ্যাঁ, ভাড়া কয় পয়সা? 7 আপনি পয়সা। 20 পয়সাই ধরেন, 7 পয়সা ভাড়া। 7 পয়সা ভাড়া স্যার। এটা স্যার আপনি আমাদের স্যার আমরা এটা দেই, আমাদের যদি বিশ্বাস করেন স্যার, না করলে না করলে এক গাড়িতে একদম মিনিমাম 20 টাকা পড়ে আমাদের। আচ্ছা থামেন, এক গাড়িতে আসছে তারিখ 23 তারিখ আজকে 83,000 ডিম আসছে। এটা এক গাড়িতেই তো আসছে। জি, এক গাড়িতে আসছে না? কোথা থেকে আসছে? এটা আছে এই মধ্যপুর থেকে, জামালপুর। জামালপুর, সরষেবাড়ি। জি, জামালপুর। ঠিক আছে। আমি যদি আপনার এই মালটা পাঠাই দিই তাহলে কিন্তু বাঙ্গাগলা সকালে প্রাইস দিচ্ছি বেশি রাখতে হবে না। বেশি না তো স্যার, এটা আমাদের 15 টাকা খরচ আছে আর 5 টাকা ওয়েস্টেজ আছে। ডিপটা গড়ে নামলে একটা গাড়িতে মিনিমাম যদি 500-700 এই যে দেখাই আপনারা লাভ করতে চান প্রতি ডিমে মিনিমাম 15 বা 10, আমরা বেশি করি না। 10 পয়সা লাভ করে তো অনেক টাকা। 1 লাখ ডিম বিক্রি করলে তো 10,000 টাকা হয়ে যাচ্ছে একদিনে। আচ্ছা ঠিক আছে, 30 দিনে কত টাকা হবে? স্যারের কথা ঠিক আছে। হ্যাঁ স্যার, আমাদের যেটা খরচ, দোকান ভাড়া, 2টা দোকানের ভাড়া, ঠিক আছে, তারপরে 9 জন স্টাফ ড্রাইভার সহকারে, তারপরে আমরা নিজস্ব মানে ফ্যামিলি খরচ মিলে দিলে কয়টা খরচ আছে? আপনার দুইটা দোকান এখানে খরচ তো আনলিমিটেড। গোডাউন আর কি 3 লাখ টাকা আয় হলে খরচ হতে পারে কত একটা ফ্যামিলির, মানে ভাড়া খরচ সহ? না 3 লাখ না, আরো তো বেশি ইনকাম না। 2 দোকান করে দিচ্ছে, এটা এক দোকানের তথ্য। গোডাউন আছে না? তারা তো পুরাতন ব্যবসায়ী, এগুলো কি ফাঁকা রাখার কারণ কি? আমরা কিভাবে যাচাই করব? ওইটা অল্প নিচে দেখে 500 নিচে দেখে বড় মিনিস্টার নাম আছে তো। না 500 টা তো ব্যাপার না, এইটা তাই না? সূত্রবল লেখা আছে স্যার, রফিক 500 ডিম তো কোনো ইস্যুই নাই। এটা সূত্রবল স্যার। সূত্রাপুর, এটা একটা ফোন নাম্বার রাখতে হবে। আমি যে ওনাকে ফোন দেব, এনার নাম কি লিখছেন? সোহেল নাকি? জি, সোহেল। সোহেল সাহেবকে ফোন দিতে চাচ্ছি। সূত্রপুর যে আপনি এই দামে কি আমাদের নাম্বার আছে, আমরা দিতে পারি আপনাদের। না সূত্রপুর, সোহেল সূত্রপুর। আমি চিঠি লিখলাম, পৌঁছবে? না, এটা বুঝতে না। এটা না, সূত্রপুর ছোট্ট একটা জায়গা। বাজারটা। আপনি তো অনেক বড় ব্যবসায়ী, তো এই যে ভাউচার বানিয়েছেন, কোনো স্বাক্ষরের কোনো ঘর রাখেন নাই, এটা যে আপনার স্বাক্ষর হবে না আপনাদের? জি, উনি করুক বা আপনি করেন, এই যে আপনাকে যে বিক্রি করছে, এই যে স্বাক্ষর দিয়েছে, বিক্রেতার স্বাক্ষর, আপনার তো এটা তো আদালতে গেলেও এটা কিছুই হবে না, বলবে যে এটা আপনারা নিজের বানিয়ে নিয়ে আসছেন। স্যার ভুল করছে, যখন দিয়ে গেছে তখন ভুল করেন না, সাক্ষী দেন, কিন্তু এরপরে মাঝে মাঝে আমি স্যার সাইডে সই দিয়ে দিই কিছু কিছু। এটা হলো, এই দেখেন আপনি, এটা 22 তারিখ, গতকালকে 10 টাকা 30 পয়সায় বিক্রি করেছেন। জি, আবার 40 পয়সাও বিক্রি করেছেন। 40 করছে কোনটা? এই যে ওটা 510 খুচরা আর কি, যেটা অল্প কটা। অল্প কটা, অল্প বেশি, এটা কি? এটা এটা 3730 টাকা 30 পয়সা। তাহলে একই দিনে 2 রকম দাম হয়েছে। এই যে আবার 40, এটাও অল্প। স্যার এটা হচ্ছে যে দেখেন 500, মানে ওরা আবার কি করে জানেন, আইসা বাচ্চা নিব, বড়গুলো নিব,
আমরা ছোট দিতে পারবেন না ছোটগুলো কাকে দেন ওই একই রেটে বিক্রি করেন? না না ছোটগুলো স্যার আমরা কাছে ছোটগুলো যে মিট ফুড মেডিকেলে আছে না হ্যাঁ, ওরা নিলে 50-60 টাকা কম দেয় কম, সে সত্যি মূল্য তালিকা লেখা মূল্য নেই। তালিকা ওখানে আলাদা করে দিবেন, ডাল ডিম বড়, ডাল ডিম ছোট। ওটা দিলে সেটা বলে দেননি কেন? মিডিয়াম ডলে বোর্ডের অবস্থা একদম খারাপ। সেগুলো আমরা মিডিয়ামে কিনে নিয়ে যাবো, সমস্যা কোথায়? বিডিএম হ্যাঁ। দেখা যাচ্ছে 50 টাকা কমে সমান দামে বিক্রি করছেন, অথচ এই দেখা যে যাচ্ছে যে আপনি একই বলার দিনে সময় বলছেন কম দামে বিক্রি করি। 30 পয়সায় বিক্রি করছেন, 30 টাকা আপনি তো সবার কাছে 30 পয়সা বিক্রি করতে পারতেন ইচ্ছা করলে, করলে তো মানুষ কমে পেত। এই যে একটু কমে, স্যার আমার বলবেন যে আমি ছোট নিব না, বাঙ্গা নিব না, গলা নিব না, আপনি আমার বাইসা তার বাইসা তো বড় কোনো দেখে প্রমাণ নাই, নিবেন। আপনি তো সেটা বলেন না। এখন স্যার কি করবো স্যার বলেন? এই প্রিমিয়াম নাম দিয়ে তো আরেকটা মানে দাম এটা বাড়ায় করে দাম পাই নিজে নিজে বাসে নিজে নিজে বাইসা ক্রয় লইব মূল্য কি কি প্রিমিয়াম করবো নাম তখন দিয়ে স্যার বলে? বেচে বেশি আবার দামে যদি বিক্রি কই করে, না হবে না আর বাইসা, যেগুলো তখন কি বাকি করবো জানেন? ওইগুলো আবার এই মহল্লাতে রেটে আইসা বিক্রি বলবো আমি বাইসা নিতে চাম, তোমার 10 টাকা বেশি, তুমি কেন দিবা না? তুমি কেন দিবা না? আমি বাইসা না, তোমার 10 টাকা বেশি, তুমি কেন বাঁচতে দিবা না? আপনাদের সাথে এরকম জোর জোর করতে পারে আবার কেউ? ওখানে তাহলে জোর লিখে করে। দিবেন, ওই যে আপনার কি বলেন স্যার, জোর করতে পারে না? মূল্য তালিকায় উল্লেখ করবেন, লাল ডিম বড় এত, মাঝারি এত, ছোট 30 এত। টা ডিম যদি কই স্যার খুচরা হবে না বাইসার, রাগ হয়ে যাবো গা। নেন। আপনি সময়? নিজে যদি আপনার ফ্যাক্টরি যদি থাকতো, আপনি ডিম তৈরি করে পারতেন, হ্যাঁ। যদি সিস্টেম থাকতো, এটা তো সুযোগ নেই। আপনি যে পণ্য নিজে তৈরি করেন সেগুলো প্রিমিয়াম তৈরি করে বিক্রি করেন, সমস্যা নেই বেশি রেটে, কিন্তু সেটার তো সুযোগ নেই এখানে। ডিম আপনার হাতে আছে তৈরি করার? না, আমার তো নেই। তাহলে আপনি এই বড় ডিম নাম দিয়ে বিক্রি করতেছেন বেশি রেটে, বড় ডিম- ছোটগুলো আবার একই রেটে বিক্রি করছেন সমান রেটে, তো লাভ কি হলো তাহলে আপনি কাস্টমারদের? বাজারে গেলে আপনি ছোটটা একদমই আনবেন না স্যার। কাস্টমার ভোক্তাদের লাভটা কি হলো? ছোটটা আপনি না না, স্যার একদমই খুচরা আনবেন বাজারে না। একই দাম, খুচরা বাজারে একদমই না। এক আপনি দাম। দেখেন বলে খুচরা বাজার কি করে বর্তমানে সিস্টেম করছে কি, ওরা বাইসা বাইসা জালি দিয়া দোকানে আলাদা রেখে দেয়।